সাবেক এক সেনা কর্মকর্তা ও পুলিশের সাবেক ৯ কর্মকর্তা সহ মোট ১০ জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আলামিন হক অহন সেখানে রয়েছেন। অহন, তাদের বিরুদ্ধে অভিযোগ এবং আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। প্রসিকিউশন এখন পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি, যে কারণেই এই আসামি যাদেরকে এখন পর্যন্ত নেওয়া হয়েছে তাদের সেই তদন্ত নতুন করে সময় চাইবেন, কিংবা সেই তদন্ত কতদূর অগ্রগতি হলো সেই বিষয়েও আজকে এই ট্রাইব্যুনালে সেই বিষয়গুলো আজকে তুলে ধরা হবে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। জেনে থাকবেন যে এই ট্রাইব্যুনালেই তাদেরকে তোলা হয়েছে এখন থেকে আরো ঘণ্টাখানেক আগে, এবং সেই সব ব্যক্তিবর্গকে এর আগেও তোলা হয়েছিল। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হোসেন, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ কাফি এবং অতিরিক্ত সুপার পুলিশের সাবেক শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, এছাড়াও র্যাবের ২ সদস্য সহ মোট ১০ জনকে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। আপনি এই যেমনটি বলছিলাম, এর আগেও এই ১০ জনকে ট্রাইব্যুনালে নেওয়া হয় এবং তারপর থেকে তখনই কিন্তু প্রসিকিউশন তাদের তদন্ত কতদূর এগোলো সেই বিষয়গুলো জানাচ্ছিলেন, এবং এই তদন্ত আজ কতদূর এগোলো সেই বিষয়ে আজ আদালত ট্রাইব্যুনালে তুলে ধরবেন এবং নতুন করে সময় চাইবেন। এবং শিক্ষার্থী জনতা যারা রয়েছেন ৫ আগস্টের পর যারা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচারের দাবিতে মুখিয়ে আছেন। বারবারই আন্দোলন হচ্ছে এবং এখন পর্যন্ত আন্দোলনের দাবিতে আজও এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি দল তারা বলছিলেন যে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এবং আপনি জেনে থাকবেন যত দ্রুত এই গণহত্যার বিচার করা যাবে ততই ভালো, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। এবং নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে এই গণহত্যার বিচার শেষ করা যায় কিনা সেই বিষয়ে একটা দিক নির্দেশনা দেওয়া যায় কিনা, এবং সেই সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ট্রাইব্যুনাল। অহন, ধন্যবাদ আপনাকে।